নমস্কার। অনলাইনে সেন্সাসের সেলফ ইনুমারেশন করতে গিয়ে অনেকেই কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ছেন। একটা নয়, দুটো সমস্যার মধ্যে পড়ছেন। সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু আমাকে বারবার করছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি আমরা ভাড়া বাড়িতে থাকি সেক্ষেত্রে কিভাবে ইনুমারেশন করব? আর যিনি ভাড়া থাকেন তিনি কিভাবে করবেন? যিনি বাড়িওয়ালা আছেন বা বাড়ি মালিক যিনি আছেন তিনি কি করে করবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, বাড়ি একটাই কিন্তু সেখানে একই পরিবারের সবাই আলাদা আলাদা থাকে। মানে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি আলাদা থাকে, স্বামী স্ত্রী তারা হয়তো আলাদা থাকে, কিন্তু বাড়ি একটাই। সেক্ষেত্রে আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো, বা সেক্ষেত্রে আমরা বাড়ির সংখ্যা কী দেবো, আজকের ভিডিওতে আমরা কিন্তু সেটাই আলোচনা করব। আমরা এখানে একটা কাল্পনিক বাড়ির চিত্র অঙ্কন করে নিয়েছি। এটা একটা বাড়ি। ধরা যাক এই বাড়ির যিনি মালিক আছেন তার নাম হচ্ছে রাম। ঠিক আছে, এটা একটা সার্বজনীন নাম, আপনারাই সবাই বলেন রামবাবু, শ্যামবাবু। ঠিক আছে, এটা একটা সার্বজনীন নাম আমরা ধরে নিয়েছি। এই টোটাল যে বাড়ির মালিকানা সেটা হচ্ছে রামবাবুর। এই রামবাবুর এই টোটাল বাড়িতে টোটাল রুম আছে, মানে রুম সংখ্যা হচ্ছে 8টা। টোটাল 8টা রুম আছে। এই 8টা রুমের মধ্যে ওপরে যে 4টে রুম আছে, এই 4টে রুমে রামবাবু তার পরিবারকে নিয়ে থাকেন। আর নিচের দিকে যে 4টে রুম আছে, এই 4টে রুম হচ্ছে ভাড়া দেওয়া। ঠিক আছে, তার মধ্যে এই যে প্রথম দুটো রুম আছে, মানে নিচের তলায় যেগুলো আর কি ভাড়া দেওয়া হয়েছে আর কি, এই যে প্রথম 1 নম্বর আর 2 নম্বর রুম আছে, এই 1 নম্বর 2 নম্বর রুম একটা পরিবার হয়তো ভাড়া নিয়েছে। সেই পরিবারে টোটাল মানুষ হচ্ছে 5 জন। এখানে আর একটা রুম আছে 3 নম্বর রুম। এই 3 নম্বর রুমে হয়তো একটা পরিবারই ভাড়া নিয়েছে, সেখানে জনসংখ্যা হচ্ছে 2 জন, মানে ওই পরিবারে 2 জন মানুষ থাকে। আর এই যে 4 নম্বর রুমটা আছে, এই 4 নম্বর রুমটাও একটা পরিবার ভাড়া নিয়েছে, সেখানে হয়তো টোটাল 3 জন মেম্বার থাকে। তার মানে ওপর যে তলা আছে, ওপর তলার রুম সংখ্যা টোটাল হচ্ছে 4টে। আমি এখানে একদম লিখে দিচ্ছি 4টে রুম আছে ওপরে। এই 4টে রুমের মধ্যে এগুলো হচ্ছে সব কিছু শোয়ার রুম। ঠিক আছে, এগুলো কিন্তু বাসযোগ্য রুম, রান্নাঘর বা বাথরুম নয়। এই 4টে রুম, 4টে রুমের মধ্যে এই রামবাবুর পরিবার থাকে। আর নিচের তলায় যে 4টে রুম আছে সেগুলো কিন্তু ভাড়া দেওয়া আছে। এবার রামবাবু যখন সেলফ ইনুমারেশন করছেন, ফর্ম ফিল আপ করছেন আর কি, সেখানে তাকে প্রশ্ন করা হবে প্রথমে, বাড়িটা কার, মানে নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি। রামবাবু যখন ফর্ম ফিল আপ করবেন তিনি লিখে দেবেন তার বাড়ি হচ্ছে নিজস্ব বাড়ি, কারণ তিনি এই টোটাল বাড়িটার মালিক, তিনি নিজস্ব বাড়ি। তারপর জিজ্ঞেস করা হবে তার বাড়িতে রুম সংখ্যা কটা। এবার রামবাবু যেহেতু তার পরিবারকে নিয়ে এই টোটাল বাড়িতে থাকেন এবং ওপরতলায় থাকেন, সেখানে রুম সংখ্যা হচ্ছে যেহেতু 4টে, সেই জন্য তাকে লিখতে হবে এই বাড়িতে তার রুম সংখ্যা হচ্ছে 4টে। এবার এখানে প্রশ্ন করতে পারেন, রামবাবু তো বাড়ির মালিক, তাহলে তার টোটাল রুম 8টা হচ্ছে। 8টা নয়, 8টা রুমের মধ্যে তিনি তো থাকেন না, তিনি ওপরে 4টে রুমে থাকেন। যেহেতু তিনি 4টে রুম তার পরিবার ব্যবহার করে, সেই জন্য তার রুমের সংখ্যা হবে 4টে, এবং 4টে হচ্ছে বাসযোগ্য রুম। এবার ওনার যারা ভাড়াটিয়া আছেন, সেই ভাড়াটিয়ারা কি করে ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, এখানে আমি ধরে নিচ্ছি প্রথম ভাড়াটিয়া 1 নম্বর ভাড়াটিয়া। এই 1 নম্বর ভাড়াটিয়াকে যখন প্রশ্ন করা হবে, বা তিনি যখন ফর্ম ফিল আপ করবেন, ওখানে প্রশ্ন করা হবে তার কি বাড়ি আছে, সেটা কি রকম বাড়ি, ভাড়া বাড়ি না নিজস্ব বাড়ি। তিনি লিখবেন সেটা হচ্ছে নিজস্ব বাড়ি নয়, সেটা হচ্ছে ভাড়া বাড়ি। ঠিক আছে, এটা তিনি মেনশন করে দিলেন, ভাড়া বাড়ি, তার নিজস্ব বাড়ি নয়। এবার ওখানে আরও প্রশ্ন আছে, তিনি এখন ভাড়া বাড়িতে থাকেন, তার হয়তো অন্যত্র বাড়ি আছে এরকম, সেটা পরের কথা, তাকে ওখানে মেনশন করতে হবে সেটা হচ্ছে তার ভাড়া বাড়ি। দ্বিতীয় প্রশ্ন, তার যে বাড়ি আছে বা তিনি যে ঘরটার কথা লিখছেন সেখানে রুম সংখ্যা কটা। রুম সংখ্যা বলতে, যেহেতু এই যে পরিবারটা আছে আর কি, প্রথম ভাড়াটিয়া, এই প্রথম ভাড়াটিয়া টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 5টা, এবং তারা এই রামবাবুর 1 নম্বর রুম আর 2 নম্বর রুম, এই দুটো রুম তারা ভাড়া নিয়েছে, মানে এই দুটো হচ্ছে বাসযোগ্য রুম। কিচেন, টয়লেট এগুলো কিন্তু বাদ দিচ্ছি। সেক্ষেত্রে প্রথম ভাড়াটিয়া যখন ফর্ম ফিল আপ করবে সেখানে লিখতে হবে তার রুমের সংখ্যা হচ্ছে 2টো। একই রকমভাবে এই যে দ্বিতীয় ভাড়াটিয়া আছে, এই দ্বিতীয় ভাড়াটিয়ার ক্ষেত্রে কি হবে, সে রামবাবুর একটা রুমই ভাড়া নিয়েছে, সেক্ষেত্রে তাকেও মেনশন করতে হবে সে যে ঘরটায় থাকে সেটা কী রকম ঘর, নিজস্ব না ভাড়া। এক্ষেত্রে তাকেও লিখতে হবে এই ঘরটা হচ্ছে ভাড়া ঘর। এবং রুম সংখ্যা কটা, রুম সংখ্যা লিখতে হবে কিন্তু এখানে টোটাল একটা রুম আছে। তারপর চলে আসছি 3 নম্বর ভাড়াটিয়ার কাছে। 3 নম্বর ভাড়াটিয়ার ক্ষেত্রেও যখন প্রশ্ন করা হবে কী টাইপের বাড়ি, তখন তাকে লিখতে হবে এটাও হচ্ছে ভাড়া বাড়ি, তার নিজস্ব বাড়ি থাকতেও পারে অন্য জায়গায়, সেটা পরের কথা। আর তাকে জিজ্ঞেস করা হবে যখন তার রুম সংখ্যা কটা, তাকেও লিখতে হবে রুম সংখ্যা কিন্তু একটা। তাহলে এখানে টোটাল কটা রুম হয়ে গেল, 2টো, একে 3টে, একে 4টে। নিচের তলায় টোটাল 4টে রুম হয়ে গেল মেনশন করা, আর ওপর তলায় রামবাবু নিজে একাই থাকে 4টে রুমে, সেই জন্য 4টে। তাহলে টোটাল এখানে যে রুম 8টা সেটা কিন্তু এখানে ম্যাচ করে গেল। কিন্তু ফর্ম ফিল আপ যখন হবে, বাড়িটা কার, বাড়ি তখন রামবাবু যেমন লিখবে নিজস্ব বাড়ি, আর বাকি যে ভাড়াটিয়ারা আছে তারা কিন্তু লিখবে তারা এটা ভাড়া বাড়িতে থাকে, নিজস্ব বাড়িতে থাকে না। আশা করি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো ভাড়াটিয়া থাকে, সে কটা রুমযুক্ত বাড়িতে ভাড়া থাকছে সেই কথাটা মেনশন করতে হবে। এবার যদি দেখা যায় রামবাবু হয়তো এই টোটাল বাড়িটাতেই থাকে, তার ভাড়া বাড়ি আছে আর একটা, সেটা হচ্ছে এখানে নয়, সেখানে তার একটা অন্যত্র একটা বাড়ি আছে, যেখানে তিনি শুধু রামবাবু ওই বাড়িটা করে রেখেছেন ভাড়া দেওয়ার জন্য। সেখানে হয়তো 2টো পরিবার থাকে ভাড়াটিয়া হিসাবে। এবার যে আর একটা বাড়ি আছে,
সেখানেও হয়তো দেখা যাচ্ছে একটা একটা করে দুটো রুম। প্রথম রুমে থাকে হয়তো 3 জন মেম্বার, আর একটা রুমে থাকে হয়তো 2 জন মেম্বার। এবার সেই মেম্বাররাও যখন ফর্ম ফিল আপ করবে সেখানেও কিন্তু মেনশন করে দেবে এই যে বাড়িটা আছে তারা, মানে বর্তমানে যে বাড়িটায় থাকছে সেটা হচ্ছে একটা ভাড়া বাড়ি, এবং তারা বর্তমানে কটা রুম ইউজ করছে সেই ভাড়াটিয়ারা, সেটা কিন্তু ওখানে মেনশন করতে হবে। আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসছি আর একটা প্রসঙ্গে, যেখানে দেখা যাচ্ছে একটা বাড়িতেই দুটো আলাদা পরিবার থাকে। মানে হয়তো আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখা যাচ্ছে এই পরিবারে সবথেকে বয়স্ক মেম্বার হচ্ছেন 2 জন মানুষ আছে, তার নাম হয়েছে রাম আর সীতা। তাদের 2 জন ছেলে, একজনের নাম হচ্ছে সুমন আর একজনের নাম হচ্ছে সাধন। এই বাড়ির যে বড় ছেলে আছে সুমন, তার বিয়ে হয়ে গেছে, তার স্ত্রীর নাম হচ্ছে রানী এবং তাদের একটা সন্তান আছে, তার নাম হচ্ছে রাজা। আর এই যে সাধন আছে এর এখনো বিয়ে হয়নি। এবার দেখা যাচ্ছে বিয়ের পর সুমন, রানী আর রাজা এরা 3 জন আলাদা হয়ে গেছে, এবং অন্যদিকে রাম সীতা মানে এই সুমনবাবু এবং সাধনবাবুর বাবা মা তারা একসঙ্গেই থাকে এবং তাদের সাথে তাদের ছোট ছেলে সাধন থাকে, কিন্তু এই একটা বাড়িতেই থাকে। তাহলে ফর্ম ফিল আপ কীভাবে হবে? একটা ফ্যামিলি দেখিয়েই করব নাকি আলাদা পরিবার দেখিয়ে করব? এক্ষেত্রে ফর্ম ফিল আপটা কীরকম হবে দেখুন। দেখা যাচ্ছে এই সুমন, রানী, মানে এখানে রামবাবুর যে বড় ছেলে আছে সুমন, তার স্ত্রী হচ্ছে রানী এবং তাদের একমাত্র ছেলে হচ্ছে রাজা। এরা হয়তো এই বাড়ির ভাগ পেয়েছে কীরকম, এই ওপরের 2টো রুম এবং নিচের তলার একটা রুম তারা হয়তো ভাগ পেয়েছে। এই পরিবারটা হয়তো আলাদা হয়ে গেছে, আমি এখানে মার্কিং করে দিচ্ছি। এই পরিবারটা হয়তো আলাদা হয়ে গেছে এই বাড়ির মধ্যে। আর বাকি এখানেও তো টোটাল ধরুন 8টা রুম আছে, এই 8টা রুমের মধ্যে 3টে রুম আলাদা হয়ে গেছে। আর বাকি যে 5টা রুম রয়ে গেল, 1 2 3 4 5, এই 5টা রুমের মধ্যে এই রাম, সীতা আর তাদের ছোট ছেলে সাধন থাকে। ঠিক আছে, এইভাবে রুম আলাদা হয়ে গেছে। এবং এই যে সুমন, রানী, রাজা, এই 3 জন পরিবার সম্পূর্ণ আলাদা এবং এদের রান্নাঘর আলাদা এবং আলাদা থাকে। সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা হবে এইভাবে। এই যে রাম, সীতা এবং সাধন এদেরকে আলাদা পরিবার দেখিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তখন এই একই বাড়ি হলেও তাদের সেন্সাস হাউস কিন্তু একই বাড়ির মধ্যে দুটো হয়ে যাচ্ছে। তার মানে এখানে সুমন, রানী এদের মধ্যে পরিবারের হেড হচ্ছে সুমন, তাকে দেখাতে হবে বাড়িটা কীরকম। বাড়িটা তাদের নিজস্ব বাড়ি, কারণ বাবার যেহেতু বাড়ি সেক্ষেত্রে ওটা নিজের বাড়ি বলা যেতে পারে। ঠিক আছে, এটা তো ভাড়া বাড়ি নয়। এক্ষেত্রে বাড়িটা কীরকম হবে, বাড়ির জায়গায় তারা লিখবে এটা হচ্ছে নিজস্ব বাড়ি। রুমের সংখ্যা কটা, যেহেতু এখানে শোয়ার রুম বা বসবাসযোগ্য রুমের সংখ্যা হচ্ছে এখানে 3টে, সেক্ষেত্রে তারা লিখবে যখন ফর্ম ফিল আপ করবে রুমের সংখ্যা হচ্ছে 3টে, যেহেতু তারা 3টে রুমে ভাগ পেয়েছে। আর একটা এখানে কি দেখা যাচ্ছে, এই একই বাড়িতে আর একটা পরিবার থাকে, যেহেতু তারা আলাদা, তাদের রান্নাঘর আলাদা, তাদের মানে কথাবার্তাই নেই হয়তো, সেই হিসেবে আলাদা হয়ে গেছে। এখানে আর যে আর একটা পরিবার থাকছে এই 3 জনকে মিলে, সেক্ষেত্রে পরিবারের হেড হচ্ছে ইনি রামবাবু, আর এখানে পরিবারের হেড হচ্ছে সুমনবাবু। এই যে রাম, সীতা আর সাধন এরা 3 জন একসাথে থাকে, এখানে তাদের বাড়ি কীরকম হবে, এই বাড়িটাও হবে তাদের নিজস্ব। ঠিক আছে, কারণ বড় ছেলে হলেও তাকে আলাদা করে দিলেও বাড়িটা তো সে বিক্রি করে দেয়নি, বা এই বাড়িতে সেই বড় ছেলে কিন্তু ভাড়াও থাকছে না, তাহলে বাড়িটা তার নিজস্বই হচ্ছে। আর এক্ষেত্রেও রাম, সীতা আর সাধন এনাদের যে বাড়ি হচ্ছে এটাও নিজস্ব বাড়ি হচ্ছে। রুম সংখ্যা কটা, রুম সংখ্যা হয়ে যাচ্ছে 5টা, কারণ এদের 5টা রুম পড়েছে, 1 2 3 4, ওপরতলা 2টো, নিচের তলায় 3টে। ঠিক আছে, 1 2 3 4 আর এইদিকে একটা 5টা, তাদের রুম সংখ্যা হচ্ছে 5টা। এবার দেখা যাচ্ছে এই রাম, সীতার আর একটা হয়তো মেয়ে আছে, তার সেই মেয়ের হয়তো বিবাহ হয়ে গেছে। ঠিক আছে, এবার সেই মেয়ে বিবাহের পর হয়তো 2 দিনের জন্য ঘুরতে এসছে, তিনি হয়তো এই রামবাবু আর সীতাদেবী এনাদের কাছেই আছেন। ঠিক আছে, হয়তো 1 মাসের জন্য ঘুরতে এসছেন, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে তাকে কিন্তু মেম্বার হিসাবে গণ্য করা যাবে না। মেম্বার বলতে কজন, মানে এই যে টোটাল বাড়ি আছে এই টোটাল বাড়িতে পার্মানেন্টলি কজন থাকে সেটার উপর বিবেচনা করেই কিন্তু মেম্বারটা নির্বাচিত করা হয়। যেহেতু সে ঘুরতে এসছে সেহেতু কিন্তু তাকে মেম্বার হিসেবে দেখানো যাবে না। আর একই পরিবারে এই আলাদা থাকলে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, এটাও কিন্তু অনেকের প্রশ্ন ছিল। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। রান্নাঘর আলাদা হলেও, মুখ দেখা দেখি বন্ধ হলেও, যেহেতু বাড়িটা এখানে একটাই বাড়ি এবং বাড়িটা হচ্ছে যেহেতু পিতৃ পরিচয় হিসেবে বাড়িটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বিক্রিও যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে উভয়ই কিন্তু লিখবে এটা নিজস্ব বাড়ি। ঠিক আছে, আর যে যটা রুম ব্যবহার করে সেই হিসাবে কিন্তু রুম সংখ্যাটা হবে। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। তাই যখন সেলফ ইনুমারেশন করা হবে, রামবাবুকে হেড দেখিয়ে তার আলাদা ফর্ম ফিল আপ হবে এবং সুমনবাবুকে হেড দেখিয়ে সুমনবাবুর পরিবারের আলাদা ফর্ম ফিল আপ হবে। এরপরেও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এই নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।